জীবনটা বড় অদ্ভুত, কখন কার কি হয় বলা যায় না। আর রাস্তায় বের হলে আসলে আমরা জীবিত বা কীভাবে আদৌ ভালোভাবে আমাদের গন্তব্যে, আমাদের বাসায়, আমাদের আপন মানুষগুলোর কাছে ফিরতে পারবো কি না সেটাও অনেক মানে ভাগ্যের ব্যাপার মনে হয় এখন আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিপা ক্রিয়েশনস থেকে আমি রিপা আরেকটি অ্যানাদার ভ্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে বলবো হসপিটালের কাহিনী। দেখেন, আমি হলো ইনসাফ বারাকা কিডনি হসপিটালে আছি। তো হঠাৎ করেই আমি অনেক অসুস্থ হয়ে যাই। তো এই অসুস্থতা আমার অনেক দিন থেকে, এই হসপিটালে আমার আসা যাওয়া, হসপিটালে আসা যে কতটা কষ্টের আর কত কিছু যে সাফার করতে হয় এটা বলে শেষ করতে পারবো না। আমার এই সাফার করার ভিডিওটা অবশ্যই আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দিব। তো আজকে চলে আসছি স্যারের অ্যাপার্টমেন্ট পাইলাম। দেখেন, আমার হঠাৎ করে অনেক ব্যথা হয়, কিডনিতে পাথর আমার। তো যাই হোক, হঠাৎ করে রাতে অনেক পেইন হয়। এদেরকে ফোন দেওয়ার পরও ওরা ইমার্জেন্সি কোনো ব্যবস্থা না করে বলতেছে আসেন দেখা যাক, স্যার দেখতে দেখতে যখন পান সেটাই হবে। যত অসুস্থই থাকেন না কেন, তাদের নাকি একটা শিডিউল আছে, তাদের নাকি একটা মেনটেন বিষয় আছে। মেনটেন করে যদি আপনাকে মনে হয় আপনাকে সিরিয়াল দিবে, তা না হলে আপনি যত সিরিয়াসই হন না কেন তারা মেনটেন ছাড়া দিবে না। এই জিনিসটা এত বেশি লাগছে। এমনিতে আমার হসপিটালটা অনেক ভালো লাগে। আমি যে এর আগে চিকিৎসা করিয়েছি, আমি অনেক ভালো বেনিফিট পাইছি। স্যারের বিহেভিয়ার এবং চিকিৎসা অনেক ভালো। ফখরুল ইসলাম স্যার, যারা জানতে চেয়েছেন, তো এখানে ইনসাফ বারাকা কিডনি হসপিটাল, উনি হলেন ইউরোলজি। তো এখানে দেখেন, এই ডক্টর দেখাইতে দেখাইতে আমার হলো আলট্রাসাউন্ড দেয়, আমার একটা টেস্ট দেয়। তো টেস্টটা করার আমাকে ইমার্জেন্সি করেই দিল না, তারপর ডক্টর চলে গেছে। এখানে ডক্টরের পিছনে অপেক্ষা করতে করতে দেখেন আমাদের ইফতারের সময় হয়েছে, এখন কোথাও ইফতার পাচ্ছি না। তো এই মুহূর্তে কি করব, হসপিটালে ফ্রি আমাদের জন্য আসছিলাম দুপুরে, বাসায় যাচ্ছি রাত 8টায়। বাকিটা ইতিহাস নিয়ে বাসায় ফিরছি হসপিটাল থেকে। এত টাইম ওয়েস্ট করতেছে, মানতে পারি না। জীবনটা বড় অদ্ভুত। হ্যাঁ, দেখে তো মনে হয় না আমি অসুস্থ। তুই তো ঠিকই আছে। 7-8 ঘন্টা শেষে ঈদের আমেজ। তো যেটা বলছিলাম, হসপিটালেই ছিল ওরা, ইফতারের ব্যবস্থা হচ্ছে কোনো মতো। এখানে বসে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রাখছে ইফতার করলাম। তো এই হলো অবস্থা। গিয়েছিলাম সেই 12টায়, তো বাসায় ফিরছি সেই রাত 8টা-9টায়। তো এটাই ছিল, মানে এটা আরও আপনাদের বিস্তারিত জানাবো নেক্সট একটা ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করে আমার জন্য সবাই দোয়া করবেন। তো এটা ছিল একটা ছোট্ট ব্লগ। এবং হসপিটালগুলো যে কি পরিমাণ কষ্ট, এগুলোর আসলে বলে শেষ করা যাবে না।